অনেক এই যে মুখটা কেমন করবে হ্যালো গাইস, ভেরি গুড মর্নিং। তো তোমরা সবাই গরমে কেমন আছো? মানে যা তা অবস্থা, গরমে তো নাজেহাল অবস্থা। তো সোনাকে তো স্কুলে দিয়ে এসে তো এখনও ছুটি পড়েনি, বাট এই গরমে যাতায়াতে একদম অবস্থা টাইট হয়ে যাচ্ছে, স্পেশালি আনতে যাওয়ার সময়টা এত গরম। তো যাই সোনাকে তো স্কুলে দিয়ে চলে এসেছি। তো আজকে একটু হাতে সময় আছে, অন্যদিন তো স্কুল থেকে আসার সাথে অফিসে বেরিয়ে যায়, আজকে বলে একটু লেটে যাবে। তাই সকালে একটু ব্রেকফাস্টটা বানালাম, একটু ছেঁকা পরোটা আর তা একটু ময়দা মিশিয়ে, আর সাথে আলু ভাজা গরম গরম। একটু ঠান্ডা হলে খাওয়া, গরম গরম তো এখন আর গরম একদম খাওয়া যাচ্ছে না, এখনই জাস্ট বানিয়ে নিয়ে আসে, তাই এখন হালকা গরম আছে। আর এখন আর সত্যি কিছু আর খাওয়ার কোনো কিছু করতে ইচ্ছা করছে না, যেহেতু আজকে একটু লেটে যাও, তাই ভালো একটু করে বানাই। কবে যে বৃষ্টি হবে জানি না। আমার গরমে একদম অবস্থা, কিছুই মানে রান্নাঘর দাঁড়াতেই ইচ্ছা করছে না, এমন অবস্থা। তো যাই হোক, চলো ফটাফট ব্রেকফাস্টটা করি, ব্রেকফাস্টটা করে তারপর সোনাইকে আনতে যাবো। চলে এসেছি সোনাইকে স্কুল থেকে নিতে। আর এত রোদের তাপ, মানে তাকানো যাচ্ছে না, এত তাপ, সেরকম গরম, যা তা অবস্থা। এই গরমটা যে কখন কাটবে, মানে ফেরার সময় এত তাপ হয়। যাই হোক, পৌঁছে গেছে। চলো, এই যে এগুলি ছেড়ে যাবে না। এই যে ফ্রেন্ড ইস্যু করতে যাচ্ছি, তুমি যাবে? স্কুলের টয়লেটটা বেশি পছন্দ, ওই জন্য বারবার পাচ্ছে। চলো মা চলো, অনেক লেট হয়ে গেছে, প্রচুর রোদ। চলো চলো মা, এখানে আবার কালকে নেবে, আবার কালকে তোমার ইউনিকর্ন আমি নিয়ে এসেছি, ইউনিকর্নটা নাও। এই যে ইউনিকর্ন নিয়ে এসেছি, ইউনিকর্নটা নাও। ওটা রেখে দাও, ওগুলো রেখে সব ধরেছে, দেখেছো? বকবে কিন্তু ম্যাম, ম্যাম কিন্তু বকবে, রেখে দাও জায়গাটা জায়গায়। চলো চলো মা, ফাইনালি টোটো পেলাম। গরমে একটু অস্থির অস্থির হয়ে যাচ্ছি, তার মধ্যে আরেকটু রাস্তা দিয়ে একবার হাঁটবে না, একবার এগুলি সেগুলি করে ছুটে বেড়াচ্ছে গরমের মধ্যে, ছাতার তলায় দাঁড়াবে না, একদম অশান্তি করে। ফাইনালি এই যে এবার একটা ম্যাজিক দেখো, সবাই স্কুল থেকে চলে এসে স্নান হয়ে গেছে, আপেল খাওয়া হয়ে গেছে, এবার টিভি 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 করে লাস্ট আধা ঘন্টাতে পাগল হয়ে যাচ্ছে। এবার সুইচটা দেওয়ার পর লাফানিটা একবার দেখো। দিয়েছি তো, দিয়েছি তো, যাও যাও। মা চলছে, এ লাফা লাফা লাফা, খুশিটা একবার দেখো, খুশিটা একবার দেখো, শুধু অ্যাক্টিংটা একবার দেখো। এক্ষুনি ভ্যা করছিল, যে সুইচটা দিয়েছি, গো টু ইউর প্লেস, এবার জায়গায় চলে যাবে, জায়গায় যাও, গো টু ইউর প্লেস। কোথায় বসতে হবে খুশিতে? টিভি চললে কোথায় বসতে হয়? রিমোট খুঁজছে, রিমোট। ওরে বাবা, যাও যাও যাও, গো গো গো। খুশিটা একবার দেখো দেখো দেখো, শুধু দেখো দেখো। মানে সারাদিনে একটা টাইম, মানে সারাদিনে একটা টাইমে একটু টিভি দেখার সুযোগটা পায়, যেটা এই সময় আমি স্নান করতে যাই, ওকে স্নান টান করিয়ে খাইয়ে টাইয়ে। আপেলটা যদি ও একাই খায়, ওকে ধুয়ে দিয়ে দিই, ও একা খেতে থাকে। তারপর আমি এখন স্নান করতে যাব, ওই জন্য এই কিছুক্ষণ টাইম, আধা ঘন্টা মতন টিভি দেখার টাইম পায়, তার জন্য এই টাইমটাও একদম কম্পালসারি হয়ে গেছে। তাও আমি দিন এক একদিন তাও এদিক ওদিক করে মিস করাই, তাই না শোনাই? তাই না? খুশিটা একবার দেখো, খুশিটা একবার দেখো, গো গো টু ইউর প্লেস। আমাদের কিন্তু দেওয়া হবে না মা, যাও যাও জায়গায় গিয়ে বসো। বা রিমোটটা দেখছে, ওখানে রিমোটটা থাকে যে, খালি বারবার রিমোটটা ডিচ্চিকরা দেখছে। চলো চলো, রিমোট কোথায় থাকে? হে, এত খুশি, গো গো গো, গো টু ইউর প্লেস। শোনা এই টান এই যে, হে খুশিটা একবার দেখো দেখো, শুধু হবে টিভি, হবে রিমোট, খুশি খুশি। এবার পিছন পিছন ঘুরছে, কতক্ষণে দেবো? এবার ডান্স করছে, ডান্স যা। তুমি জায়গায় বসছো না কিন্তু মা, গোটি ও প্লেস বলেছি, যা। এ এ এ এ এ, এত খুশি, যা। এই তো টেন টেনে, যা। আবার কি হবে?
গো গো গো, লাফাচ্ছে দেখো, লাফাচ্ছে দেখো। যা যা, জায়গায় গিয়ে বসো। যা যা, গো গো গো, বসো বসো, জায়গায় বসো। বাবাই, বাবাই বলছো? যা যা, জায়গায় বসো। চলছে না, টিভি চলছে না, চলবে চলবে। বসো, তুমি ঠিক করে বসো জায়গায়। এই তা। আর এদিকে আমি একটু তরমুজ খেয়ে নিলাম। তরমুজগুলি খেতে কিন্তু দারুণ লাগে গরমের মধ্যে, সেটাই খাচ্ছিলাম। দারুণ লাগে, দারুণ। পুরো ভিতরটা একদম পুরো একদম রিফ্রেশ হয়ে যাচ্ছে, এরকম মনে হচ্ছে। তরমুজটা যেরকম মিষ্টি সেরকম টেস্ট। আজ তো ফ্রিজে ছিল, একদম ঠান্ডা ঠান্ডা, কুল কুল, দারুণ রিফ্রেশিং লাগছে। গরমের জন্য একদম পারফেক্ট, ভীষণ ভালো লাগছে। আর এমনিতে আমার তরমুজ ভীষণ প্রিয়, ভীষণ ফেভারিট। আমের থেকে আমার তরমুজ ভালো লাগে। তো এই যে আজকে রান্না করছি হচ্ছে চিংড়ি মাছের চচ্চড়ি, যেটা খেতে ফাটাফাটি হয়। জানি না তোমরা এইভাবে করো কিনা। এই রেসিপিটা আমার তো দারুণ প্রিয়, গরম ভাতের সাথে ফাটাফাটি লাগে খেতে। খুবই সিম্পল, জাস্ট তেলের মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে আর আলু এরকমভাবে কেটে দিতে হবে। আলুগুলি, আলু আর পেঁয়াজ কুচি দিয়ে একটু ভালো করে কিছুক্ষণ ভাজা ভাজা করার পর মশলার মধ্যে আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা আর হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো আর চিংড়ি মাছ। তো বেশি করে চিংড়ি মাছ দিয়ে এই তরকারিটা আমি রান্না করি, এটা আমার মাঠ থেকে শেখা। তো খেতেও দারুণ হয়, গরম ভাতের সাথে দারুণ লাগে। তো তোমরা অবশ্যই এবার ট্রাই করে দেখো। তারপরে আমার গা মাখা মাখা করতে হবে, আলুটা পুরো সিদ্ধ হয়ে গেলে একদম গা ঝোল ঝোল হবে না, গা মাখা টাইপের হবে, বেশ ভালো লাগে খেতে। তো তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, আশা করি তোমাদের দারুণ লাগবে। তো এটা আজকে বানাচ্ছি, আর সাথে ডাল সিদ্ধ করেছি, মুগ ডাল সিদ্ধ। আর খাওয়ার সময় করব মাছ ভাজা আর পাঁপড় ভাজা। তো এই হলো আজকে আমাদের মেনু। গরমের মধ্যে রান্না করে 2 সেকেন্ড দাঁড়ানো যাচ্ছে না, মানে কিছুই করতে ইচ্ছা করছে, অতটুকু না করলে নয়। তো রোজ রোজ তো আর হোম ডেলিভারিও খাওয়া যায় না, তো তার জন্য আজকে একদম সিম্পল মেনু। ঘামতে ঘামতে একদম অস্থির হয়ে যাচ্ছি, তো আজকে এই সিম্পল মেনুটাই বানালাম। তো এই হলো। তো তোমাদের আজকে মেনু কী কী আছে অবশ্যই কমেন্টসে জানিও। গরমে একদম অস্থির হয়ে যাচ্ছি, ঘামতে ঘামতে অবস্থা খারাপ। তো রান্না করছে, রান্না করতে করতে অনলাইনে কিছু জিনিসপত্র অর্ডার করলাম মেডোকার্ট থেকে। মেডোকার্ট থেকে আমরা ফার্স্ট টাইম অর্ডার করছি। এর আগে একদম যখন ফার্স্ট স্টার্ট হয়েছে তখন কিছু ভেজিটেবলস আনিয়েছিলাম। তো ওদের তো বলে নো প্রিজারভেটিভ প্রোডাক্ট, তো তখন আনিয়েছে। এবার অনেক দিন পরে আনা, আর স্পেশালি ওদের এখন মাছ মাংস এগুলো স্টার্ট হয়েছে, তো সেগুলো অর্ডার করেছে। তো এখন আসলো, তো চলো তোমাদেরকে দেখায় কী কী ও অর্ডার করেছে। তো এই যে 2 ব্যাগ, এটা পুরো 1 ব্যাগ সবজি আর তার সাথে মাছ। তো চলো তোমাদের সাথে আমিও খুলে দেখি কী কী অর্ডার করেছে। আমাকে জাস্ট এখন ফোন করে বললো যে এগুলো অর্ডার করেছি, আসছে। তো গিয়ে নিয়ে আসতে রিসিভ করলাম আমি। তো চলো এবার ফটাফট খুলে দেখি কী কী আছে। প্রথমে ভেজিটেবলসগুলো খুলে খুলে দেখি। প্রথমেই আছে উচ্ছে। উচ্ছে মেডোকার্ট থেকে আনানো হয়েছে, প্রথমবার আমরা আনালাম। প্রচুর তো অ্যাড দিচ্ছে এখন, নো প্রিজারভেটিভ প্রোডাক্ট বলে। তো দেখা যাক। এই যে উচ্ছে। ফর বিনস, গরমের মধ্যে বাইরে গিয়ে আর সবজি কেনার ঝামেলা নেই, এত গরম। এর থেকে অনলাইন অর্ডার করে দিলে সুন্দর ঘরে চলে আসছে, এর থেকে সুবিধা আর কী হতে পারে। এই যে বিনস, পুরো একদম সবজি বাজার হয়ে গেছে। বিনস, তারপরে আছে ফুলকপি। অফ সিজনের ফুলকপি, জানি না কেমন হবে। পুরো একদম সিল প্যাক। দেখে তো ভালোই মনে হচ্ছে। ফুলকপি, 2টো ফুলকপি আছে, এটা খুললাম না, খুলেই রাখি, নয়তো আবার নষ্ট হয়ে যাবে সিল প্যাক থাকলে। ফুলকপি, গরমে ঘামতে ঘামতে অস্থির হয়ে যাচ্ছে, এত গরম। এই যে বাঁধাকপি, সব সুন্দর প্যাক করা।
অফ সিজনে বাঁধাকপি ফুলকপি আনানো হয়েছে, এখন দেখা যাক কীরকম হয়, আশা করি ভালো হবে। এই যে বাঁধাকপি, 2টো বাঁধাকপি আনিয়েছে। এখন বিভিন্ন জায়গায় ফ্র্যাঞ্চাইজি ওপেন হয়ে গেছে, তো নিয়ার বাই সবারই মোটামুটি ফ্র্যাঞ্চাইজি আছে, তো তোমরা যে কোনো জায়গা থেকে মেটো কার্ডে অর্ডার করতে পারবে। এই যে বাঁধাকপি প্রচুর বাজার হয়ে গেছে। তো আরেকটা বিনস, একটা বিনস এনেছে, আবার আরেকটা বিনস। এই যে বিনস, পটল, পটল তো এক ঝুড়ি বাজার। এরপর আছে ঝিঙে, ঝিঙেগুলো একটু বুড়ো টাইপের লাগছে, অতটা কুচি মনে হচ্ছে না। ঝিঙেগুলি বেশ বড় বড় সাইজের ঝিঙে দিয়েছে। এখন গরমকালে কচি ঝিঙেগুলি ভালো সুন্দর পাওয়া যায়, কিন্তু দেখছি বড় বড় সাইজের ঝিঙে দিয়েছে। আর সবই দুটো দুটো, কয়েকটা করলা, উচ্ছের প্যাকেট। তো এই হলো সবজি বাজার, পুরো এক ঝুড়ি। এবার চলো মাছটা খুলে। মেটো কার্ট থেকে ফার্স্ট অর্ডার করেছি মাছ, এটা পার্শে মাছ। কেমন এসছে মাছ, একটু নরম নরমই আছে, জানি না বরফ ছাড়া বলে কিনা। পার্শে মাছ, ওই যে পার্শে মাছের অবস্থা দেখো, হাফ কিছু আছে, অংশ কিছু নেই, একটু নরমই মনে হচ্ছে মাছগুলি। এই যে হাফ কেটে দিয়েছে, মাছটা মনে হচ্ছে না অতটা ভালো হবে বলে, অর্ধেকই মাছ এরকম কাটা কাটা। আমাদের ফার্স্ট টাইম নিলাম, জানি না এখন কেমন হবে, দেখে তো অতটা ঠিক লাগছে না। এই যে পার্শে মাছ, 2টো পার্শে মাছ, এটা পুরো বরফ জমা, এটা ভুলছি না, এটা পুরো বরফ জমা, এটা আমরা ফ্রিজে ডাইরেক্ট ঢুকিয়ে দেবো। এরপর আছে আর মাছ, পুরো বরফ জমা। আর মাছ, পুরো বরফ, আর খোলা যাচ্ছে না। আরেকটা আর মাছ, এটা সেম বরফ, মুখটা জাস্ট কেটে রেখে দিই। আর মাছ, আর আছে চিংড়ি মাছ। চিংড়ি বলেছে গলদা চিংড়ি, কিন্তু মিনিমাম সাইজে এসছে। চিংড়ি সব বরফ জমা, 2 প্যাকেট চিংড়ি। চিংড়ি মাথাটা কাটাই আছে, চিংড়িটা পরিষ্কার করে ধুয়ে আছে, অনেকটাই চিংড়ি আছে। তো এই হলো মাছের বাজার। তো চলো, এই হলো আমাদের মেটো কার্ট থেকে বাজার। তো তোমরা অবশ্যই তোমাদের এক্সপিরিয়েন্স শেয়ার করো, আমি মাছটা খাওয়ার পর তোমাদের সাথে ডেফিনেটলি শেয়ার করো কেমন এসছে। দেখতে ততটা ঠিকঠাক লাগছে না, পার্শে মাছটা যেমন সাইডটা দেখছে পুরো নরম ছিল, হাত কেটে গেছে, পুরো কাটতে গিয়ে পুরো হাফ বাদ চলে গেছে কয়েকটা। তাই সব তো সবসময় ভালো হয় না, দেখা যাক এবার খাওয়ার পর কীরকম হয়। তো তোমরা অবশ্যই কমেন্টসে জানিও তোমাদের এক্সপিরিয়েন্স। আর আজকে ওদের স্পেশাল অফারও চলছিল, বাই 1 গেট 1। তো সব কিছুর সাথেই কিন্তু একটার সাথে একটা ফ্রি, তাই জন্য কিন্তু সব ডবল ডবল ছিল। করে চলে এসেছি, স্নান করেও ঝরঝর করে ঘামছি, মনে হচ্ছে না স্নান করেছি বলে, মনে হচ্ছে আরও কয়েক বালতি ঢাললে আমরা শান্তি পাওয়া যাবে, মানে যতক্ষণ জল ঢালি ততক্ষণ। তো যাই হোক, সারাদিন তার বাথরুমে বসে রাখা সম্ভব না, স্নানটা তো শেষ করতেই হবে। স্নান টান করে এই যে সিম্পল মেনু গরমের একদম, এই যে ভাত, ডিম ভাজা, পটল ভাজা, আর এই যে ডাল, আর চিংড়ি মাছের তরকারি যেটা করলাম, আর আছে মাছ ভাজা। এই যে সিম্পল মেনু আজকে আমাদের গরমে। তো তোমরা কি খাচ্ছ অবশ্যই কমেন্টসে জানো, আমাদের কিছুই রান্না করতে আর ইচ্ছা করছে না এই গরমে। তো এই দিয়েই আজকে হয়ে যাবে আমাদের লাঞ্চ। তো চলো ফটাফট লাঞ্চটা সেরে নিই। শোনো এখন টিভি দেখছে, শোনা এই যে নাচছে, আর টিভি দেখছে আর নাচছে। চলো এসো মা, কে খাবে, কি খাবে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
শুধু গরমের ঘামে জামা ভিজে যাচ্ছে আর জামাগুলো চেঞ্জ করতে হচ্ছে, এত গরম, দুটো করে ফ্যান চলছে তারপরেও গরম যাচ্ছে না। চলো মা এবার খেয়ে নি, আসো কাম 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 কাম। কে খাবে কে খাবে কে খাবে কে খাবে, চলো 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 লেটস কাম। একা একা ভাতু খাবে তাই না? সে পটল ভাজা খাবে, আগে গরম কিন্তু মা। বসো। আগে আমারটা খেতে হবে না, আমার প্লেটে যেটা থাকবে সেটা ওকে আগে খেতে হবে, তারপর নিজেরটা খাবে। ও গরম, আচ্ছা খেয়ে না, আস্তে আস্তে খাও। কি যে একা একা ডাল নিয়ে নিচ্ছে, সব পারে শোনাই, সব পারে, একা একা আবার ডালটাও নিয়ে নিচ্ছে, বাবা। ঠিক আছে চলো খাওয়া কমপ্লিট করি। 5 hours later. এই যে এখন আমাদের দোকানে হবে KFC পার্টি। মার জন্য বাবার জন্য নিয়ে আসা হয়েছে KFC। বাবাকে দিয়ে দাও। আর যে শোনাই ঘরে কি হয় বলছে, আমার তো গরম ইয়ে হয়ে যায়, ঠান্ডা হয়ে যাবে, আবার গরম করতে হবে। সত্যি কথা, ঠাকুর কি করে ইয়ে করেছে, আমি তখন একদম খাচ্ছিলাম, আমি মনে মনে করি শুকে চিকেন খাচ্ছে, যে ঠাকুর আমার কথাটা শুনে। এই যে শোনাই শোনাই শোনাই, এই যে তারপর দিয়ে না খেয়েছে। তুমিও গন্ধ শুকে চলে এসছো? হ্যাঁ ওই যে ওখানে বাড়িতে একটু অল্প অল্প ছিটে দাও। কালকে যাবে? কালকে না পরশু যাবে? আমি আর খেলি আমরা বিকালের মধ্যে তো চলে আসবো, দুপুরবেলা যাবো 4টে সাড়ে 4টার মধ্যে চলে আসবো। আরে চলে যাবো, দেখছি কি খাচ্ছ? এদিকে দেখো কি করছে, হ্যাঁ কি করছে পয়সা নিয়ে, এদিকে তাকাও। কি করছে, বেলুন ফু দেবে, যে ফুটা ছেড়ে দে, লাগাতে হবে না, এমনি ফুটা হাওয়াটাতে ও মজা পায়, ছেড়ে দিলে যে হাওয়াটা বেরোয় ফুস করে। এ এ এ এ এ ধরো ধরো, ফু হবে এক্ষুনি। ভয় পাবে, আবার বেলুন বেলুন করবে, ওই ফুটা হাওয়াটাতে মজা পায়। হ্যাঁ জি সর্দি লেগেছে আবার। কতগুলো বের, এতগুলো নিয়ে না, নষ্ট হয়ে যাবে সব। ব্যাস অরে এই যে মুখ তো কেমন করবে, হ্যাঁ সব থেকে দেখে সব ইয়ে হয়ে যায়। এ ফাটলো 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 ফাটলো, না ফাটেনি। ফুটা ধরো ধরো, এক্ষুনি ছেড়ে দিলে ফু হয়ে যাবে। নাও ধরো। তো এই যে এখন আমরা চলে এসেছি বাড়ি, আর বাড়িতে এসে সবাই একটু স্নান টান করলাম, একটু ফ্রেশ হলাম, ফ্রেশ লাগছে, বাইরে এত গরম নাজেহাল অবস্থা। তো বাড়ি চলে এসেছি, তো আজকের দিনটা তো এইভাবেই কাটলো। তো তোমরা অবশ্যই কমেন্টসে জানি তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা, আর যদি ভালো লাগে অবশ্যই যাওয়ার আগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। যে মা কি তুমি নামলে কেন, নেমে আবার হাত দিয়ে ডাকছে। চলো টাটা।